আমাদের মূল দাবি কি ছিল? এই বেড়িবাঁধটা যাতে ভাঙ্গন থেকে চরবাসী রক্ষা পায়, তাই না? সবার দাবি কি? বেড়িবাঁধটা সবার প্রাণের দাবি। সেই জন্য আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, এই বেড়িবাঁধ আমি নির্মাণ করে দিব, নাকি? আজকে যার দায়িত্বে এই বেড়িবাঁধ নির্মাণ হবে, যার কাছে কাজ, সেই মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, লক্ষ্মীপুর থেকে যিনি নির্বাচিত হয়েছেন, যার হাত ধরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, আমার বড় ভাই শহীদুদ্দিন চৌধুরী আলী সাহেবকে নিয়ে আসছি আপনাদের মাঝে। উনি আজকে এই কাজের ঘোষণা দিয়ে যাবে, দ্রুততম সময়ের মধ্যে এই কাজ শেষ হবে ইনশাল্লাহ। এখানে আছে কিন্তু কাজেই আমরা জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সৈনিক, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যা বলি তাই করার চেষ্টা করি, নাকি? আমরা কখনোই ঝুট কথা, মিথ্যা কথা বলি না, নাকি? আপনারা আস্থা রেখে, আমার কথার উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়েছিলেন। এই চরবাসী আমার সাথে ছিলেন আপনারা। আমি বলছিলাম আপনাদেরকে, আমাকে খুঁজে বের করতে হবে না, আমি আপনাদের মাঝে এসে কাজ করব, নাকি? নির্বাচনের পরে আপনাদের কাছে আমি আসছিলাম না? এখন আবার 1-1.5 মাস সংসদ চলছে, সেই জন্য আসতে পারিনি। 2 দিন ছুটি পাই আমি, আর 5 দিন অফিস করা লাগে, যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য করেছেন, সেহেতু অফিস করতে হয়। প্রতি সপ্তাহে 2 দিন কিন্তু আমি এলাকায় আসি কি আসি না? কাজেই এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তাটা সবার দাবি, কেউ দাবি এখনো করে নাই, কিন্তু এই রাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব আমরা। এই যে এলজিডি এক্সচেঞ্জ সাহেব আছেন, দাঁড়ান, কি করে দিবেন তো? তাড়াতাড়ি করে দিবে ইনশাল্লাহ। ডিসি সাহেব তো আছে, না হইলে ডিসি সাহেব ব্যবস্থা নিবে। এই যে মাঠ, নদীর পাশে খেলার মাঠ, স্কুল মাঠ, আমাদের ছাত্রীরা অনেকেই এখানে বসে আছে ডান সাইডে, এবং এটার একটা বিল্ডিং ইতিমধ্যে স্যাংশন হয়েছে, বিল্ডিং এর কাজও শুরু হবে। আর এই মাঠ দেখেন পানি জমা গেছে, এই মাঠও যাতে ভরাট হয় সেই ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু নামাজ জুম্মাবার, আমি সকলের সহযোগিতা চাচ্ছি, দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আগেও ছিলাম আপনাদের সাথে, এখনো আছি। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিবে, ততদিন আপনাদের পাশে থাকবি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।